হ্যালো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। দেখো, আজকে আমরা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক জুলাই 2021 ক্লাস 10-এ। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্কটা শুরু করছি। প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে দেখো এমসিকিউ দিয়ে শুরু করা হয়েছে, মানে বহুমুখী উত্তরধ্বনি প্রশ্ন। প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্নটায় বলছে বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো। এখানে চারটে অপশন দিয়েছে। একে দিয়েছে কত, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা যদি গুণ করে দাও তাহলে কত হবে, এক্স এস কিউব হয়ে যাবে। তাহলে এটা কিউবিক ইকুয়েশন হয়ে যাবে, তাই তো? তাহলে এটা আর দ্বিঘা সমীকরণ হলো না। যদি অপশন টু আসে দেখো, এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে যদি গুণ করো তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তাহলে এটাও দ্বিঘা সমীকরণ হচ্ছে না। এখানে দেখো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, তাহলে গুণ করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘা সমীকরণ। তাহলে হচ্ছে বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে অপশান সি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? আচ্ছা, এরপরে দেখো আমরা করছি 2 নাম্বার প্রশ্ন। হাইলাইটার দিয়ে করে দিলাম তোমরা যাতে বুঝতে সুবিধা হয়। কি বলেছে, 2x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 সমীকরণটির বীজ দুটি হলো। তাহলে এই যে একটা সমীকরণ দিয়ে দিয়েছে, এই সমীকরণের বীজ দুটি কত আমাদেরকে বার করতে হবে। দেখো, সমীকরণটা আমাদের দিয়েছে 2x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। এটা 2 নাম্বার প্রশ্ন। তাহলে এখন দুটো রাশির গুণফল ইকুয়াল টু 0 আসে। তাহলে আমরা কি বলতে পারি, হয় এটা 0 অথবা এটা 0। তাহলে হয় 2x মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা কি বলতে পারি, 2x ইকুয়াল টু 2, দেয়ারফর x ইকুয়াল টু 1। অথবা এখানে আমরা বলতে পারি কত, এখান থেকে আমরা কি বার করতে পারি, x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 3 ইকুয়াল টু 0, দেয়ারফর x ইকুয়াল টু মাইনাস 3। তাহলে দুটো সমাধান কি বললো, x ইকুয়াল টু 1 অ্যান্ড x ইকুয়াল টু মাইনাস 3। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে দেখো, আমরা আবার প্রশ্নে ফিরে যাচ্ছি। তাহলে এখানে আমাদের অপশান কি হবে, x ইকুয়াল টু 1 আর মাইনাস 3, 1 আর মাইনাস 3। তাহলে অপশান হচ্ছে সি। হাইলাইটার দিয়ে একটু হাইলাইট করে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। অ্যান্সারটা হচ্ছে সি। তারপরে 3 নাম্বার প্রশ্নটা দেখো কি বলেছে। বলেছে বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের দ্বিগুণ হবে না, অর্ধেক হবে না, 1/4 হবে না, সমান হবে, সেটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো, অঙ্কটা আগে করি আমরা। দেখো, এখানে আমাদের কি বলে দিয়েছে, বলেছে বার্ষিক 10% সরল সুদের হারে। তাহলে আর ইকুয়াল টু কত, 10%। কি বলেছে, 50 টাকার 2 বছরের সরল সুদ। তাহলে পি ইকুয়াল টু কত, 50, আর টি ইকুয়াল টু 2 বছর। তাহলে আমরা কি বলতে পারি, আই ইকুয়াল টু, আমরা ফর্মুলা জানি কত, পি আর টি বাই 100। তাহলে পি মানে 50 ইন্টু 10 ইন্টু 2 বাই 100। তাহলে দুটো শূন্য কেটে দিলাম। তাহলে অ্যান্সার বেরোলো কত, আই ইকুয়াল টু 10। তাহলে বার্ষিক 10% হারে 50 টাকা 2 বছরের সুদ হচ্ছে 10 টাকা। এবার বলছে ওই একই সুদের হারে 100 টাকার 1 বছরের সুদ। তাহলে যখন এই আর ইকুয়াল টু 10% আর পি ইকুয়াল টু 100 আর টি ইকুয়াল টু 1 বছর, তখন আমরা আই ইকুয়াল টু কত বার করতে পারি, আই ইকুয়াল টু কত, পি আর টি বাই 100। তাহলে 100 ইন্টু 10 ইন্টু 1, পি আর টি বাই 100, কাটাকুটি করো, তাহলে হচ্ছে গিয়ে 10। তাহলে আই ইকুয়াল টু 10। তাহলে এক্ষেত্রেও সুদ, এক্ষেত্রে সুদ হচ্ছে সমান। তাহলে আমাদের কি বলতে পারি, দুটো ক্ষেত্রেই সুদ হবে সমান। তাহলে এক্ষেত্রে আমরা আবার প্রশ্নে ফিরে যাচ্ছি। দেখো, এখানে অপশান তাহলে কত, ডি। ঠিক আছে, দৈর্ঘ্য হবে সমান, এটাও হাইলাইট করে দিলাম। আচ্ছা, এবার 4 দাগের অঙ্ক দেখো কি বলেছে। ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এবং আর এস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা। তাহলে বৃত্তের দুটো জ্যা আছে পি কিউ এবং আর এস, যাদের দৈর্ঘ্য হচ্ছে সমান। এবার কি বলছে, ও বিন্দু থেকে পি কিউ জ্যায়ের দূরত্ব 8 সেন্টিমিটার। ও বিন্দু থেকে আর এস জ্যায়ের দূরত্ব কত? তোমরা এটা একটা মনে রাখবে সব সময়ের জন্য, বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। তার মানে কোনো একটা বৃত্তের যদি দুটো সমান দৈর্ঘ্যের জ্যা থাকে, তাহলে সেই জ্যা দুটো সবসময় কেন্দ্র থেকে সমান দূরে থাকবে। তাহলে এক্ষেত্রে যেহেতু পি কিউ এবং আর এস জ্যা দুটো সমান, এবং পি কিউ জ্যাটার দূরত্ব কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার, তাহলে আর এস জ্যাটারও দূরত্ব কেন্দ্র থেকে কত হবে, 8 সেন্টিমিটারই হবে। তাহলে অ্যান্সার কত, 8 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে অপশান হচ্ছে এ। এটা আমি হাইলাইট করে দিলাম, দেখতে পেয়েছো নিশ্চয়ই? তাহলে আমাদের এমসিকিউগুলো কটা হয়ে গেল।
এবার আসছি 2 এর দাগের প্রশ্নে। দেখো 2 এর দাগের প্রশ্ন কি বলেছে, এটা হচ্ছে সত্য মিথ্যে বা ট্রু ফলস। একটা কি বলছে, বলছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 1/8 অংশ হবে। এটা সত্য না মিথ্যে? ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা আমরা প্রথমে করছি। তাহলে দেখো ধরছি প্রথমে ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে x একক। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য x একক। তাহলে ঘনকের যদি বাহুর দৈর্ঘ্য x একক হয় তাহলে আয়তন কত হবে, আয়তন হবে কত, x³ ঘন একক, তাই তো। এবার কি বলেছে, বাহুর দৈর্ঘ্য যদি অর্ধেক হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য অর্ধেক হলে কত হবে, বাহু হবে কত হবে, x/2 একক। বাহুর দৈর্ঘ্য অর্ধেক করে দিয়েছি, তাহলে তখন আয়তন কত হবে, বাহু কিউব। তাহলে আয়তন, তখন আয়তন হবে কত, x/2 হোল কিউব সমান হচ্ছে x³/2 কিউব মানে হচ্ছে 8, এত ঘন একক। তখন আয়তন কত হলো, x³/8 ঘন একক। তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/8 ইন্টু x³ ঘন একক, তাই তো, 1/8 ইন্টু x³ ঘন একক। তাহলে কত, বা আয়তন আগের আয়তনের 1/8 অংশ হচ্ছে, তাই তো। আগের আয়তন ছিল x³ তার 1/8 অংশ হচ্ছে, তাহলে এটা সত্য। তাহলে দেখো এটার অপশনটা কি বলছে, এটা হচ্ছে সত্য। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এটা ট্রু, এটা হচ্ছে ট্রু। এবার অপশন 2 কি বলছে, a/2 b/3 = c/4 হলে a/b/c হবে 4:3:2। এটা ঠিক না ভুল? ঠিক আছে, দেখো অঙ্কটা আমরা কিভাবে করছি। দেখো 2 এর 2 কি বলেছে, a/2 b/3 = c/4, a/2 b/3 = c/4। এটাকে আমি ধরে নিচ্ছি এত = k ধরি। ঠিক আছে, এত = k ধরছি, যেখানে k is not equal to 0 ধ্রুবক। কেটা হচ্ছে not equal to 0 ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, therefore a = 2k, b = 3k, c = 4k। তাহলে a b c বেরিয়ে গেল। তাহলে আমি বার করতে পারি a:b:c, a:b:c, তাহলে 2k 3k 4k। তাহলে কত, সব জায়গা দিয়ে k কেটে দাও, তাহলে 2:3:4। তাহলে অ্যান্সার কত হচ্ছে 2:3:4। তাহলে আবার অঙ্কে ফিরে যাই আমরা। দেখো এখানে a:b:c কত বলেছে, 4:3:2, কিন্তু আমাদের কত বেরিয়েছে 2:3:4। তাহলে এটা ফলস, এটা হচ্ছে ফলস। 3 নাম্বার প্রশ্ন, আসল পি টাকা এবং চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন কত হবে, PR/100। এটা ট্রু না ফলস সেটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে আসল কত, পি টাকা, আর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হচ্ছে r%। তাহলে অঙ্কটা দেখো, এখানে আসল কত বলছে, আসল হচ্ছে পি টাকা। তাহলে আসল কত, আসল হচ্ছে পি টাকা। চক্রবৃদ্ধি সুদের হার কত, সুদের হার হচ্ছে r%, সুদের হার হচ্ছে r%। তাহলে 1 বছর পর সুদাসল কত হবে, 1 বছর পর সুদাসল হবে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার 1। লিখতে পারো না লিখতে পারো। তাহলে হবে কত, এটা যদি ব্র্যাকেটটা ভাঙি তাহলে p + PR/100 টাকা, p + PR/100 টাকা। তাহলে দ্বিতীয় বছরের মূলধন কত, দ্বিতীয় বছরের মূলধন হবে p + PR/100 টাকা। দেখো ওরা এখানে দিয়েছে দ্বিতীয় বছরের মূলধন PR/100 টাকা, কিন্তু আমাদের বেরিয়েছিল কত, p + PR/100। তাহলে এটা ভুল, তাহলে এটা হচ্ছে ফলস। 4 নাম্বার প্রশ্নটা আসছে, সরি 3 নাম্বার প্রশ্ন তো হয়ে গেল। 4 নাম্বার প্রশ্ন কি বলেছে, 4 নাম্বার প্রশ্নে বলেছে, দেখো চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস, বৃত্তের ভিতরে কিউ একটি বিন্দু, কিউ বিন্দুটা হচ্ছে এই বৃত্তটার ভিতরে অবস্থিত। AQB সর্বদা সূক্ষ্মকোণ হবে। AQB মানে এই কোণটা, AQB এই কোণটা বলছে কি সর্বদা সূক্ষ্মকোণ হবে। একটা জিনিস মনে রাখবে, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় হচ্ছে সমকোণ,
তাহলে এপিবি এই কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। যেহেতু কিউ বিন্দুটা বৃত্তের ভিতরে আছে তাহলে এই কোণটা সবসময় 90 ডিগ্রি থেকে বড় হবে। কি ক্ষেত্রে বলছে সর্বদা সূক্ষ্ম কোণ হবে, তাহলে এটা হবে ফলস। মনে রাখবে এটাও হবে ফলস। 2 এর দাগের অঙ্কগুলো হয়ে গেল, প্রথমটা ট্রু, বাকি তিনটেই হচ্ছে ফলস। এবার চলে আসো 3 এর দাগের অঙ্কে। দেখো 3 এর দাগের অঙ্কে কি বলেছে, দেখতে পাচ্ছ 3 এর দাগের অঙ্কটা বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। এটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, মানে এগুলোর প্রত্যেকটার মার্কস হচ্ছে 2 নাম্বার করে। তাহলে অঙ্কটা আমরা করি, চলে আসো। দেখো 3 এর দাগের 1 এর অঙ্কটা কি বলেছে, বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান। তাহলে আমরা কি ধরছি, ধরি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক আর উচ্চতা ইকুয়াল টু এইচ একক। ঠিক আছে, এখানে কি বলে দিয়েছে, এখানে বলে দিয়েছে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা কি বলতে পারি, অতএব শর্তে আমাদের কি শর্তে বলে দিয়েছে, আয়তন, লম্ব বৃত্তাকার চোঙের আয়তন কত, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। তাহলে এই দুটো সাংখ্যমান সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি বার করতে হবে, আর এর মান বার করতে হবে। তাহলে আর দুটি থেকে দেখো পাই পাই কেটে যাচ্ছে, এইচ এইচ কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে কত, আর স্কোয়ার ইকুয়াল টু 2 আর এখানে পাই পাই কাটলাম, এইচ এইচ কাটলাম, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত পড়ে থাকছে 2 আর 2 আর এখানে একটা আর এখানে একটা আর কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে 2। তাহলে আর ইকুয়াল টু আমরা কত পেলাম 2। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ কত, তাহলে উহার ব্যাসার্ধ হচ্ছে, অতএব চোঙটির ব্যাসার্ধ সমান সমান 2 একক। কারণ এখানে মিটার সেন্টিমিটার কিছু বলে দেওয়া হয়নি, সেজন্য আমরা কি লিখবো, একক, কোনো নির্দিষ্ট একক নয়, শুধু লিখবো একক। বুঝতে পেরেছ অঙ্কটা, দেখে নাও। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 3 এর 2 এর নাম্বারের অঙ্কটা। 7 মাইনাস রুট 2 এর অনুবন্ধী করণীয় হচ্ছে 7 প্লাস রুট 2, এটা আমাদের প্রমাণ করতে হবে। করণীয় কত বলে দিয়েছে, 7 মাইনাস রুট 2। কি প্রমাণ করতে হবে, এর অনুবন্ধী করণী কত, 7 প্লাস রুট 2, এটা আমাদের প্রমাণ করতে হবে। এর অনুবন্ধী করণী 7 প্লাস রুট 2 এটা আমরা প্রমাণ করতে হবে। তাহলে এই করণীটার অনুবন্ধী করণী এটা কখন হবে, যদি দুটো করণী যোগ করলে মূলদ সংখ্যা হয় এবং দুটো করণী গুণ করলেও মূলদ সংখ্যা হয়, তখন আমরা বলবো যে করণী দুটো পরস্পর অনুবন্ধী। ঠিক আছে, তাহলে প্রথমে দুটো যোগ করি, তাহলে 7 মাইনাস রুট 2 প্লাস 7 প্লাস রুট 2, তাহলে যোগ করলে কত হচ্ছে, এখানে রুট 2 কেটে গিয়ে হয়ে যাচ্ছে 14, তাহলে এটা মূলদ সংখ্যা, এটাকে আমরা পেলাম কত, মূলদ সংখ্যা। আবার যদি 7 মাইনাস রুট 2 সঙ্গে 7 প্লাস রুট 2 গুণ করি, তাহলে দেখো কি হচ্ছে, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মে আছে, কিন্তু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মে আছে, তাহলে কি হবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 7 স্কোয়ার মাইনাস রুট 2 হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কত হলো, 7 স্কোয়ার মানে 49 মাইনাস রুট 2 স্কোয়ার মানে 2, তাহলে কত হচ্ছে 47, এটা হচ্ছে মূলদ সংখ্যা। আমরা কি জানি, যদি এই করণীটার অনুবন্ধী এই করণীটা হয়, তাহলে এই দুটো করণী যোগ করলেও মূলদ সংখ্যা হবে, এই দুটো করণী গুণ করলেও মূলদ সংখ্যা হবে। এখন এই দুটো করণী গুণ করলেও মূলদ সংখ্যা আসছে, এই দুটো করণী যোগ করলেও মূলদ সংখ্যা আসছে, তাহলে আমরা কি বলতে পারি, 7 মাইনাস রুট 2 এর অনুবন্ধী করণী 7 প্লাস রুট 2। তাহলে আমরা কি বলতে পারি, 7 মাইনাস রুট 2 এর অনুবন্ধী করণী 7 প্লাস রুট 2 প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা সবাই দেখে নাও। এবার আমরা করব 4 এর দাগের অঙ্কটা। দেখো এবার আমরা করছি 4 এর দাগের প্রমাণটা। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা একটা উপপাদ্য। তাহলে প্রথমে আমি কি করছি, একটা বৃত্ত আঁকছি। দেখো একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তের আমি নিলাম কেন্দ্রটা হচ্ছে এইটা। এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকছি,
নাম দিলাম এ বি সি ডি, যার কেন্দ্রটা হচ্ছে ও। ঠিক আছে, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, তাহলে আমাদের কি, আমাদের প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। কি করতে হবে, প্রামাণ্য কি প্রমাণ করতে হবে, 1 নাম্বার ডিএডি কোণ প্লাস বিসিডি কোণ সমান সমান 180 ডিগ্রি। 2 নাম্বার এবিসি কোণ প্লাস এডিসি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে বিপরীত কোণগুলো সম্পূরক মানে 180 ডিগ্রি। ঠিক আছে, অঙ্কন আমরা কি অঙ্কন করছি, আমরা ওবি এর সঙ্গে ওডি যোগ করছি। ওবি আর ওডি আমরা যোগ করে দিলাম। কি করলাম, ওবি এবং ও কমা ডি যোগ করা হলো। বুঝতে পারছো নিশ্চয়ই, ওবি কমা ওডি আমরা যোগ করে দিলাম। এবার হচ্ছে প্রমাণ। দেখো প্রমাণটা কিভাবে করব, দেখো বিসিডি বৃত্তচাপে অবস্থিত, বিওডি কেন্দ্রস্থ কোণ আর বিএডি পরিধিস্থ কোণ। তাহলে বিসিডি বৃত্তচাপে অবস্থিত, কোণ বিওডি কেন্দ্রস্থ এবং কোণ বিএডি পরিধিস্থ মানে যে কোণটা পরিধির উপর আছে। তাহলে আমরা এর আগের উপপাদ্যে কি পড়ে এসেছি, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই কোণটা সমান সমান এই কোণটা দ্বিগুণ, তাহলে বিওডি কোণ, অতএব বিওডি এই কোণটা সমান সমান 2 ইন্টু বিএডি কোণ, এটাকে দিলাম 1 নাম্বার। আবার কি হচ্ছে, বিএডি বৃত্তচাপে অবস্থিত, এটা কি এদিকের এই কোণটা, দেখো এদিকের এই কোণটা, এটা কি প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, তাহলে প্রবৃদ্ধ কোণ বিওডি ইকুয়াল টু, কেন প্রবৃদ্ধ, কোণটা 180 ডিগ্রি থেকে বড়। প্রবৃদ্ধ কোণ বিওডি সমান সমান, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ বিওডি কেন্দ্রস্থ এবং কোণ বিসিডি পরিধিস্থ। কোণ বিসিডি। তাহলে আমরা কি বলতে পারি, অতএব প্রবৃদ্ধ বিওডি কোণ ইকুয়াল টু 2 বিসিডি কোণ, এটা দিলাম 2 নাম্বার। এবার 1 আর 2 আমরা যোগ করে দিচ্ছি। কি করছি, 1 প্লাস 2 করে পাই, 1 প্লাস 2 করে পাই। তাহলে 1 প্লাস 2 যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো তো, 1 মিনিট। দেখো যোগ করলে আমরা কি বলতে পারি, 2 বিএডি প্লাস 2 বিসিডি, 2 বিএডি প্লাস 2 বিসিডি ইকুয়াল টু বিওডি প্লাস প্রবৃদ্ধ বিওডি। ঠিক আছে, বিওডি মানে কোন এইটা, আর প্রবৃদ্ধ বিওডি মানে এদিকে কোনটা, পুরো টোটাল কোনটা কত ডিগ্রি হচ্ছে, 360 ডিগ্রি। তাহলে এইটা প্লাস এইটা সমান সমান 360 ডিগ্রি। এখান থেকে আমরা 2 দিয়ে পুরোটা ভাগ করে দিই, এখানে 2 আছে এখানে 2 আছে, তাহলে বিএডি কোণ প্লাস বিসিডি কোণ ইকুয়াল টু কত, 360 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে 180 ডিগ্রি। তাহলে এক একটা দেখো আমাদের প্রমাণিত হয়ে গেল। বুঝতে পারলে সবাই? দেখো খুব সহজ প্রমাণ, কোনো ব্যাপার না। এবার দেখো আমরা 2 নাম্বার প্রমাণটা করব।
2 নাম্বার প্রমাণটা কি করে করছি, দেখো যেহেতু একটা এ বি সি ডি এটা একটা চতুর্ভুজ, চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু এ বি সি ডি চতুর্ভুজ, তাহলে কি বলতে পারি, কোণ এবিসি, কোণ এবিসি প্লাস বিসিডি, বিসিডি প্লাস এডিসি, এডিসি প্লাস বিএডি, এই সব কটা কোণ যোগ করলে কত ডিগ্রি হবে, 360 ডিগ্রি, ঠিক আছে। এখন এই দুটো কোণ বিএডি প্লাস বিসিডি, বিএডি প্লাস বিসিডি এই দুটো যোগ করে কত ডিগ্রি হচ্ছে, 180 ডিগ্রি হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, কোণ এবিসি যোগ কোণ এডিসি প্লাস 180 ডিগ্রি ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে এই 180 ডিগ্রিটা যদি ওদিকে নিয়ে চলে যাই, তাহলে আমরা কি পেলাম, কোণ এবিসি প্লাস কোণ এডিসি ইকুয়াল টু, এদিকে চলে গেলে 360 ডিগ্রি মানে 180 ডিগ্রি সমান হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে এটাও আমাদের প্রমাণিত। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো প্রমাণটা কিন্তু খুব সহজ, বইয়েও আছে, কিন্তু বইয়ে একটু অন্যরকম ভাবে আছে, আমি একটু অন্যরকম ভাবে করালাম। দেখো তোমরা নিশ্চয়ই পুরো ক্যামেরাটা আবার দেখতে পাচ্ছ, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, সেই জন্য বাইরের সাউন্ডগুলো তোমরা পাচ্ছ, ঠিক আছে। সবাই দেখে নিয়েছো। আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থাকবে, আর এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটা তোমরা সবাই খাতায় করে নেবে, ঠিক আছে। সবাই খুব ভালো থাকবে।